যুদ্ধবিরতি আলোচনার পর কায়রো ত্যাগ করল হামাসের প্রতিনিধি দল। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো আলোচনায় রাজি নয় হামাস। সম্প্রতি আবারও মধ্যপ্রাচ্য ইস্যুতে আশা জাগিয়েছিল হামাস ইসরায়েল শান্তি আলোচনা। শোনা যাচ্ছিল নতুন প্রস্তাবে প্রায় রাজি উভয় পক্ষই আলোচনায় বসতে প্রস্তুত। এরই পরিপ্রেক্ষিতে মিশরের রাজধানী কায়রোতে পাঠানো হয়েছিল হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল সম্ভাব্য যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির বিষয়ে আলোচনার পর হামাসের এই প্রতিনিধি দল মিশর ত্যাগ করেছে। সোমবার রাতে গাজাপন্থী একটি মিডিয়া আউটলেট জানিয়েছে, সর্বশেষ প্রস্তাবে সংগঠন প্রতিক্রিয়া নিয়ে আবারও কায়রোতে ফিরে আসবে তারা। হামাস বারবার বলছে তারা এমন একটি চুক্তি মেনে নেবে না যাতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত নেই। এই দুইটি দাবিতে যুদ্ধবিরতি আলোচনার শুরু থেকে জোর দিয়ে আসছে হামাস, কিন্তু ইসরায়েল সীমিত পরিসরে যুদ্ধবিরতিতে আগ্রহী বলে জানিয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন ইসরায়েলের নতুন প্রস্তাবটি একটি অসাধারণ উদার প্রস্তাব ছিল। অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নতুন এই প্রস্তাব সম্পর্কে আশাবাদী তিনি। হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান আল জাজিরাকে বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বন্ধ করা কোনো উদার কাজ নয়। এই আক্রমণ নিজেই একটি অপরাধ। তাই আপনি যখন একটি অপরাধ বন্ধ করেন তখন আপনি দাবি করতে পারবেন না যে এটি ইসরায়েলের পক্ষ থেকে একটি উদার পদক্ষেপ।